যত মনোযোগ সহকারে রান্না করি তারপরেও কিন্তু রান্না আমার কাছে কেমন মনে হয়, সবচেয়ে বেস্ট রান্না হলো লাকড়ি চুলার রান্না। তো লাকড়ি চুলার রান্না আপনি যেভাবে রান্না করেন ওইভাবে কিন্তু খাইতে অনেক মজা। বেশিরভাগই কিন্তু ভাত বসাইলে আমার গ্যাসটা শেষ হয়ে যায়। যেমন ভাতটা বসাই ছাড়লাম, হালকা একটু গরম হলো তখনকার কিন্তু গ্যাস হয়ে যায়। এই মুহূর্তে কিন্তু গ্যাস আইনে রান্না করাটা সম্ভব না। তো এই কারণে সবসময় আমার বাসায় 2টা গ্যাস রাখি, একটা চলে আর একটা হলো ইনটেক রাখি আর কি। তো আজকে যেহেতু বেশি রান্না, তো আজকে কিন্তু টেনশনে ছিলাম, কারণ গ্যাসটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাইব। আজকে রান্নার মধ্যে আসছিল শুটকি মাংস, কেউ কয় শুটকি আবার কেউ কয় ভাজা মাংস, আমি বেশিরভাগ ভাজা মাংসই কই। তারপর আসছিল মুরগির মাংস, আমার ফার্মের মুরগি। সবশেষ রান্নাটা ছিল পেঁয়াজ কুলি দিয়ে শুটকি দেওয়া। শীত সিজনে কিন্তু পেঁয়াজ কুলি অ্যাভেলেবেল পাওয়া যায়। তরকারি কিন্তু বড় শুটকি কিংবা চিংড়ি শুটকিতে রান্নালে অনেক মজা লাগে। তো আমার জামাইরও পছন্দ, আমার অনেক পছন্দ। আমি প্রায় সময় পেঁয়াজ কুলি শুটকিতে রান্না করি। তো শুটকির রান্নাটা একটু দেরি হয়ে গেছে, আর এদিক দিয়ে মুরগি মাংস কষানি হইতেছে। তারপরে শুটকি মাংস আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, ওইটা আমার মেয়ে আবার ফাটার মধ্যে একটু থেতলাই দিছে। তো ওই রান্নাটা করবো পরে, আর আগে করতেছি মুরগি আর গিয়া হইলো ভাত মোটামুটি শেষ পর্যায়ে। আর এদিক দিয়ে আমার মেয়ে কাটতেছিল পেঁপে। তো পেঁপেটা ছিল গাছে, অনেক মজা ছিল পেঁপেটা। এদিক দিয়ে পেঁপেও খাইলাম, তারপর দিয়ে রান্নাও করতেছি। মুরগি মাংস কষানি শেষ, জল দিয়ে দিলাম, আর এখন হইলো শুটকি মাংসটা কষামো। প্রত্যেক কুরবানি দিয়ে কিন্তু আমি শুটকি মাংস করি। তো এবার আসলে তেমন একটা করা হয়েছে না, তো এবার ছোট বোনের বাসা থেকে আনছিলাম, ভাবলাম এটা আজকে রান্না করি। এদিক দিয়ে মুরগির মাংস আলু ভাজা হইতেছে, মুরগির মাংসটা আলু দিয়ে দিলাম। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আপনি কি সব মাংসের মধ্যে আলু দেন? আসলে আমি সব মাংসের মধ্যে আলু দেই, আলু ছাড়া আমার কোনো মাংস খাইতে ভালো লাগে না। তো এই কারণে আমি সব মাংসের মধ্যে আলু দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমরা বাসার সবাই আলু প্রেমী। তো এখন বসাই দিলাম হলো আরেকটা পাতিল, পাতিলের মধ্যে তেল পেঁয়াজ আস্তা মশলা দিয়ে, তারপরে একটু গুঁড়া মশলার একটু পানি দিয়ে মিশিয়ে নিতেছি, কারণ আমার দুইটা চুলা কিন্তু দুই রকম। একটা চুলার মধ্যে একটু তাপ কম, একটা চুলার মধ্যে একটু তাপ বেশি। যেটার মধ্যে তাপ বেশি এটা কিন্তু বারবার মানে পোড়া পোড়া হয়ে যায়। তো এই কারণে এটার মধ্যে একটু দ্রুত কাজ করতে হয়। তো এদিক দিয়ে মশলা কষানি শেষ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম হলো শুকনো মাংস। তো শুকনো মাংসটা একটু কষায় তারপরে জল দিয়ে দেবো। শুকনো মাংসের কাজটা করতেছে আমার ছোট বোনে, আর এদিক দিয়ে করতেছি আমি পেঁয়াজ কলির কাজটা। তো পেঁয়াজ দিয়ে তারপরে হলো শুটকি একটু ভাজা নিয়েছি, ভাজা তারপরে দিয়ে দিলাম হলো পেঁয়াজ পাতা। তো এই রান্নাটা জানি না কে কে খাইছেন, আমি অনেক পছন্দ করি। তো এই কারণে আমি মাঝে মাঝে করি আর কি। তো আপনারা কে কিভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বিশেষ করে শুটকি দিয়েই খাই, তো এই কারণে আমারটা একটু দেখানোর চেষ্টা করলাম আর কি আমি কিভাবে করি। আজকে যেহেতু রান্না একটু বেশি, তো এই কারণে কিন্তু দেরি হয়ে গেছে। আর গ্যাসের রান্না কিন্তু এমনি তো অনেক দেরি হয়। তো এই দিক দিয়ে আমার মাংস কষানিও হয়ে গেছে, মাংসের মধ্যে একটু গরম পানি করে গরম পানি দিয়ে দিলাম। আমি শুকনো মাংসের মধ্যে আলু দেবো, তো এই কারণে শুকনো মাংসের আলু একটু চিকন করে কাইটা তারপরে বাজিয়ে নিতে আসি। আর ওদিক দিয়ে কিন্তু আমার পেঁয়াজ কলি রান্না মোটামুটি শেষ পর্যায়ে এসে পড়ছে, এখন নামাই নেব। তো শুকনো মাংসটার মধ্যে কিন্তু তেলটা একটু বেশি হয়ে গেছিল, একটু লাল হয়ে গেছে কালারটা। এদিক দিয়ে কিন্তু সব রান্নাই মোটামুটি শেষ হয়ে গেছে। পুরো ভিডিও করতে গেলে কিন্তু অনেক সময় দরকার, তো এখানে যতটুকু সম্ভব সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। গ্যাসের চুলা রান্নার তুলনায় কিন্তু লাকড়ির চুলা রান্না অনেক মজা। তো যখনই রান্না করতে যাই তখন কিন্তু মনোযোগ সহকারে রান্না করার লাগে। মনোযোগ সহকারে রান্নাটা না করলে কিন্তু রান্নাটা তেমন একটা মজা হয় না, খাইতেও তেমন একটা ভালো লাগে না। তারপরে কিন্তু সবার ঊর্ধ্বে হইলো লাকড়ি চুলা রান্না। তো আমার কাছে যেহেতু লাকড়ি চুলা রান্নার অপশন নাই,